আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপিটির নাম হলো মোজারেলা চিজ। আমি আজকে ঘরে থাকা 2টি উপকরণ দিয়েই 15 মিনিটের মধ্যে একটা চিজ তৈরি করে দেখাবো। আর এই চিজটা বানাতে একেবারেই সহজ। এই মোজারেলা চিজ বানানো দেখার পরে আর চড়া দাম দিয়ে দোকান থেকে আপনাদের চিজ কিনে খেতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি আজ মোজারেলা চিজ তৈরি করার জন্য গরুর খাঁটি দুধটাই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন মোজারেলা চিজটা তৈরি করার জন্য গরুর খাঁটি দুধটাই ব্যবহার করার। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে দুধটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরুর দুধটা আমাদের ছেঁকে দিতে হবে, কারণ গরুর দুধে অনেক সময় ময়লা বা গরুর পশম পাওয়া যায়। ছেঁকে দিলে সেই ময়লাটা আর এই দুধের মধ্যে থাকে না। এখন আমি দুধগুলো অনবরত নেড়ে কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নেব। নেড়ে দেওয়ার কারণ যাতে সমস্ত জায়গায় একই পরিমাণ ভাবে গরম হয়। মাত্র 2 মিনিট সময় নিয়ে জাল করার পর আমি আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি। এটা হালকা কুসুম গরম করে নিতে হবে। আঙ্গুলটা দুধের মধ্যে দিয়ে যদি 5-6 সেকেন্ডের মতো রাখতে পারেন তাহলে বুঝে নিতে হবে চিজের জন্য আমাদের দুধটা পারফেক্টভাবে হয়ে গেছে। দুধটা এর থেকে বেশি গরম হয়ে গেলে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 চামচের মতো ভিনেগার। আমি এখানে পুরোটা ভিনেগার একেবারেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচ করেও দিতে পারেন। এখন এই দুধ থেকে নেড়ে চেড়ে আমাদের একটা ছানা কেটে নিতে হবে। যেই ছানাটা আমাদের অন্যান্য ছানার মতো হবে না, একদম দলা পাকানো হবে, যা দেখতে একেবারে পিছলা পিছলা হবে। দুধের ছানা কাটার সময় আমরা দুধটা বেশি নাড়াচাড়া করি না, কিন্তু এই মোজারেলা চিজটা তৈরি করার সময় আমাদের দুধটা ভালোভাবেই নেড়ে নিতে হবে। এতে করে ভিনেগারটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে আর তার জন্য ছানাটাও একেবারে পারফেক্টভাবে চারদিক থেকে হয়ে আসবে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের এই দুধ থেকে ছানাটা কেটে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধ থেকে কিভাবে সুন্দর ছানাটা হয়ে এসেছে। যখন দুধ থেকে ছানা কেটে নেওয়ার পর বাকি অংশটা এরকম ঘোলাটে হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে আমাদের ছানাটা কেটে নেওয়া শেষ। এখন আমি একটা জালি দিয়ে এখান থেকে ছানাটা উঠিয়ে নিচ্ছি। নিচের এই অবশিষ্ট পানিগুলো আমাদের আগে ফেলে দেওয়া যাবে না, এই পানিতে আমাদের আরও একটু কাজ আছে। উঠিয়ে নেওয়ার পর চেপে চেপে এর ভিতর থেকে অবশিষ্ট পানিগুলো বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের মোজারেলা চিজটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। এভাবে চেপে চেপে সমস্ত পানি বের করে নেওয়ার পর যে অবশিষ্ট দুধের পানি ছিল এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই মোজারেলা চিজ। এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা একটু অন করে নিচ্ছি, কারণ পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই চিজটা একেবারে বলক তোলা পানির মধ্যে দেওয়া যাবে না, এমন পানির মধ্যে দিয়ে দিতে হবে যেটা অনেক গরমও না আবার একেবারে ঠান্ডাও না। পানিটা একটু গরম হয়ে গেলে গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে। এইভাবে এই গরম পানির মধ্যে দিয়ে 3-4 মিনিটের মতো আমি নেড়ে নিচ্ছি। আনতে আনতে তো ঢুকে যাবে না। 3-4 মিনিট পর আমি চিজটা আবার উঠিয়ে নিচ্ছি। এখন আবারও চেপে চেপে এর ভিতর থেকে পানি বের করে নিতে হবে। পানি বের করে নেওয়া শেষ হয়ে গেলে আমি এটা একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আপনারা চাইলে এর মধ্যে বরফও ব্যবহার করতে পারেন। আমার কাছে বরফ ছিল না, এর জন্য আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি।
ঠান্ডা পানির মধ্যে আমি 4-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন একটু হাত দিয়ে আবার চেপে নিয়ে এটা একটা পলিথিনে ভরে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে। 3-4 ঘন্টা রাখলেও হবে, আবার সারা রাত রাখলেও হবে। আবার চাইলে আরও বেশি সময় রেখে দিও, যখন আপনাদের দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করেও ব্যবহার করতে পারেন। চিজটা কেমন হয়েছে, ফ্রিজে রাখার পরে চিজটা কেমন হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে যদি আমাদের এত সুন্দর চিজ তৈরি করা যায়, তাহলে বাহির থেকে কিনে খাওয়ার কি দরকার। একটু কষ্ট করে যদি আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, তাহলে বাহিরের থেকে আরও পুষ্টিকর খাবার আমরা ঘরেই বানিয়ে খেতে পারবো। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার চিজটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমি একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের চিজ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টভাবে আমার চিজটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।